হায়, স্বাধীনতা নাই বাঙালির, শুধু আছে দুঃখের গান। তবু আশা করি একদিন ফুটিবে সুখের বসন্ত। বাংলা সাহিত্যের অমর কবি, বাংলা সাহিত্যে আধুনিকতার পথপ্রদর্শক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1828 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলায় দুগ্ধস্রোতিনী কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি তার লেখনীর মাধ্যমে করেছেন আরও বেশি মহিমান্বিত, আরও বেশি প্রাঞ্জল, আরও বেশি সাহিত্য সমৃদ্ধ। বাংলা সাহিত্যে অতিমাত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল। তিনি ইটালির কবি পেট্রাকের অনুকরণে বাংলা সনেটের প্রবর্তক। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা ও কৃষ্ণকুমারী নাটকের মাধ্যমে কাব্য নাটকের জগতে এক নতুন ধারার সূচনা করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তার সমৃদ্ধ লেখনীর মাধ্যমে, তার দূরদৃষ্টি সম্পন্ন চেতনা ও বিবেকের মাধ্যমে, তার রচনার অনন্য বৈশিষ্ট্যের তিনি উদাহরণ লিখেছিলেন। আধুনিকতা ও বিদ্রোহী চেতনার তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার লেখায়। তিনি পৌরাণিক চরিত্রের মানবিক পুনর্নির্মাণ করেছিলেন। মানবতা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ছিল তার লেখনীর সহজাত বৈশিষ্ট্য। এই মহান কবি যদিও উন্নত জীবন এবং নাম যশ খ্যাতির উদ্দেশ্যে নিজের জন্মভূমিকে ছেড়ে বিলেতে পাড়ি জমিয়েছিলেন, তারপরও সেখানে তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে পারলেন শেকড়কে ছেড়ে কখনো বড় হওয়া যায় না, শেকড়কে ছেড়ে কখনো চূড়ায় ওঠা যায় না। শেকড়ের ভালোবাসায়, শেকড়ের সন্ধানে, অকৃত্রিম প্রেম ও মায়ার বাঁধনে তিনি ফিরে আসতে বাধ্য হন তার জন্মভূমি, তার মাতৃভূমি এই বাংলায়। অবশেষে তিনি তৎকালীন পশ্চিম বাংলায় ভারতবর্ষের রাজধানী কলকাতায় 1873 সালের 29শে জুন মৃত্যুবরণ করেন।